এদের লালন পালনের জন্য অনেক ডাক্তারি খরচ আছে, অনেক ব্যয়ভার বহন করতে হয়। যেমন আমার মেয়ে ঐশীর এক একটা ডিভাইস, এখন তো নর্মাল ডিভাইসে সে শোনে না, দামি ও ডিভাইস লাগে, এক একটা ডিভাইস 1.5 থেকে 2 লক্ষ টাকা দাম। দুইটা ডিভাইস দিতে গেলে 3-4 লাখ টাকা দরকার। এটা তো আমার ছোট একটা চাকরিতে, সামান্য চাকরি, আমি খুব বড় চাকরি করি তাও না। এর দ্বারা সমাজে এই যে সংসারের ব্যয়ভার বহন করে বারবার কেনা অনেক কষ্টকর। আপনি একজন অসাধারণ বাবা, কারণ আপনার স্ত্রী বারবার বলেছেন আপনি তাকে যে সাপোর্ট দেন, এই সাপোর্টটা না করলে তার পক্ষে আসলে এই দুটো বাচ্চাকে নিয়ে চলা সম্ভব ছিল না। দুজনকেই সাপোর্ট দিতে হবে, কারণ একজন শুধু মায়ের পক্ষে তো একাই করা সম্ভব না। দেখা যায় বাচ্চাকে নিয়ে আমি স্কুলে নিয়ে যেতে হয়, আমার এক ছেলেকে ওর আম্মু নিয়ে যায়, আর এক মেয়েকে আমি সকালে স্কুলে দিয়ে যাই, আবার দুপুর টাইমে আমি ফাঁকে ওকে আবার বাসায় দিয়ে যাই। এভাবে চলছে আমাদের জীবন। ম্যানেজ করছেন। জি। অনেক পরিবারেই আসলে মেনে নেওয়ার ব্যাপারটা যে আমার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে সাপোর্টটা পাওয়া দরকার পরিবার থেকে সেটা হয়তো পায় না। আপনার কি বলার আছে সেক্ষেত্রে? প্রত্যেক হাজব্যান্ডেরই উচিত তার বাচ্চাদের এই পরিস্থিতি, সবাই স্পেশাল বাচ্চা যেহেতু, তাকেও আগে আসতে হবে, হেল্প করতে হবে, সাংসারিক বিভিন্ন কাজে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, বিভিন্ন কাজে সহায়তা করতে হবে, নাহলে তো একার পক্ষে সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টায় আপনাদের সন্তানরা অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই আরটিভিকেও ধন্যবাদ জানাই। তারা যে এরকম একটা মহান উদ্যোগ নিয়েছে, এ ধরনের বাচ্চাদের পাশে গিয়ে তারা দাঁড়াচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান করছে, এর থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হতেছে, মানুষ এগুলো দেখতেছে, দেখে অনেক কিছু শিখতেছে। এটা খুব ভালো লাগলো। আপনাদের এই প্রচেষ্টা যেন সবসময় অব্যাহত থাকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সন্তানদেরকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন সত্যি এটা অনুকরণীয়। আপনাদের এই গল্প শুনে আজকে যারা প্রোগ্রামটা দেখলেন তারা নিশ্চয়ই সাহস পেলেন এবং অনুপ্রেরণা পেলেন। আমরাও আশা করি যাতে সবাই এ ধরনের বাচ্চা যাদের আছে তারা যাতে এভাবে এগিয়ে যেতে পারে, বাচ্চাদের যাতে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, তাদেরকে যাতে সবাই সহায়তা করে বিভিন্নভাবে। একটা কথা দিয়ে হলেও তাদেরকে যদি সহায়তা করে তাতেই অনেক ভালো লাগে। এটাই আমার আশা এবং এটাই আমার কাম্য।